দাম কত? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি যুগল কিশোর মন্দিরে। চলো তোমাদেরকে পুরো মন্দির ঘুরে দেখাবো এবং এই মন্দিরে কিন্তু মেলা হচ্ছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমার সঙ্গে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এখন আমি মন্দিরে আছি, দেখো মন্দিরটা কত সুন্দর। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। আর এই যুগল মন্দির কিন্তু শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে কিন্তু খোলা থাকে। তো আজকে খোলা আছে, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। চলো পুরো ঘুরিয়ে দেখাই। আমি এখন চলে আসলাম যুগল কিশোর মন্দিরের মূল গেটে। এই গেট দিয়ে কিন্তু আমি এবার মন্দিরে যাব। এখন জ্যৈষ্ঠ মাস, তাই মেলা বসেছে, তার জন্যই কিন্তু এই ফুচকার দোকানগুলো বসেছে এবং পাশেই কিন্তু নাগরদোলা। দেখো ছোটোবেলায় এই নাগরদোলায় উঠেছিলাম। কথা বলতে বলতে আমি চলে আসলাম যুগল মন্দিরের ভেতরে চলে এসেছি। মন্দিরের সামনে রয়েছে একটি বট গাছ, বিশাল বড়। তো যারা আসেন এই মন্দিরে পুজো দিতেন এবং যা মানত করেন তাই কিন্তু মানত ফলে। এই বট গাছের সবাই ডিল বেঁধে যান যারা মানত করেন, এবং মানত ফললেই কিন্তু ডিল খুলে পুজো দিয়ে যান। এই যুগল মন্দিরে এসে বট গাছের গোড়ায় এসে মানত করলে মানত ফলেই, কেউ খালি হাতে ফেরেন না। এবার আমি মন্দিরের ভেতরে ঢুকছি। দেখো মন্দিরে ঢুকতেই রয়েছে এখানে তুলসী গাছ রয়েছে। দেখো সিঁড়ি, এখানে জুতো রেখে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হবে। অনেক দিনের পুরনো এই মন্দির। দেখো বাইরে প্রচুর গরম, তার জন্য কিন্তু সবাই এখানে বসে আছে। আর এই যে ঘন্টাটা দেখতে পাচ্ছ, এই ঘন্টাটা মন্দিরে এসে ঘন্টাটা বাজালে খুব ভালো। তো যেই আসুক না কেন প্রত্যেকে কিন্তু এই ঘন্টাটা বাজায়। এই যুগল মন্দির শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসেই খোলা থাকে, 1 মাস, তারপরে কিন্তু পুরো বন্ধ হয়ে যায়। শুধুমাত্র রাধা কৃষ্ণের মন্দির খোলা থাকে, তবুও পুজো দিয়ে দিয়ে বন্ধ করে রাখা হয়। এটাই এই মন্দিরের নিয়ম। আজকে আমি অনেক দিন পর আজকে এই মন্দিরের ঠাকুরগুলো দেখতে পারছি। যখন আসি তখনই কিন্তু বন্ধ থাকে। আর জ্যৈষ্ঠ মাসে আমি সেভাবে আসতে পারি না বলে দেখতে পাইনি, কিন্তু আজকে এসছি বলে আমি ভালোভাবে দেখতে পারছি এবং তোমাদেরকেও আমি দেখাচ্ছি। রাধা কৃষ্ণের ডান দিকেই রয়েছে শ্রী শ্রী কালাচাঁদ জিও। দেখো কত সুন্দর। এই ঠাকুরগুলো শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসেই খোলা থাকে দরজা, তাছাড়া কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায় 1 বছরের জন্য। দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই যুগল কিশোরের মন্দিরটি, তোমরা দেখতেই পারছো। ওপরটা দেখো কত সুন্দর।
এই মন্দিরে তোমরা আসলে ভোগ খেতেও পারবে, কিন্তু সকাল সকাল আসতে হবে, 9টার মধ্যে এসে বলতে হবে যে ভোগ খাবো, তাহলেই কিন্তু ভোগ তোমরা খেতে পারবে। আমি এবার মন্দিরের একটু বাইরের দিকে চলে এসেছি। দেখো এখানে কিন্তু এসে তোমাদের বলতে হবে ভোগ খাবো, এখানে যারা থাকেন তাদের কাছে বলতে হবে। তো বেশ ভালো ব্যবস্থা, খুবই ভালো লাগছে। তো অনেক দিন পরে এসে আমি আজকে এই যুগল মন্দিরের সব ঠাকুরগুলো আমি দেখতে পাচ্ছি, ভীষণই ভালো লাগছে। এটা হলো মন্দিরের সামনের দিকটা, আর এই মন্দিরের পেছনেই রয়েছে চুনি নদী। যুগল মন্দিরে ঢুকতেই রয়েছে একটি সিঁড়ি, পাশে লেখা আছে ওপরে ঠাকুর আছে। তো ছোটোবেলা যখন এসেছিলাম তখন ওপরে ঠাকুর দেখেছিলাম। তো চলো আজকে আবার তোমাদেরকে দেখায় ওপরে কি আছে। দেখো বন্ধুরা, ওপরে কিন্তু ঠাকুর আমি দেখতে পারছি না, আর অনেক দিনের পুরনো ঘর, কয়েকশো বছরের পুরনো ঘর। তো দেখো আমি এবার ছাদে চলে এসেছি। দেখো এখানেও কিন্তু অনেক ঠাকুর ছিল, আজকে কিন্তু আমি কোনো ঠাকুরই দেখতে পারছি না, ঠাকুরের জায়গাগুলো শুধুমাত্র রয়েছে। চলো এবার তোমাদেরকে ছাদের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো কত পুরনো ছাদ। এই যে বটগাছটা, এই বটগাছের নিচে কিন্তু সবাই এসে মানত করে ঢিল বেঁধে যায়, এবং যারা মানত করে বটগাছে প্রত্যেকের কিন্তু মানত ফলে, কেউ কিন্তু খালি হাতে ফেরেন না এই যুগল মন্দির থেকে। ছাদ থেকে নেমে এবার আমি চলে যাচ্ছি মন্দিরের পেছন দিকে, একটা গলির মতো রয়েছে, গলি দিয়ে একটু হাঁটলেই তোমরা দেখতে পারবে এখানে চুনি নদী আছে এবং আছে শিব মন্দির। ছোটোবেলা যখন আমি শিব পুজো করতাম তখন কিন্তু আমরা সবাই মিলে এই যুগল মন্দিরে শিব মন্দিরে জল ঢালতে আসতাম ছোটোবেলা। বড় হয়ে কোনোদিনও আসিনি। আর জ্যৈষ্ঠ মাসে এখানে মেলার উপলক্ষে কিন্তু এখানে অনেক দূর দূর থেকে সাধু সন্ন্যাসীরা এসছেন, এবং এখানে কিন্তু বিকাল হলে কিন্তু এখানে গান বাজনাও হয়, এবং জ্যৈষ্ঠ মাসে 2 দিন থাকতে এখানে বিশাল বড় অনুষ্ঠান হয়। এটাই হলো শিব মন্দির। দেখো অনেক দিনের পুরনো মন্দির রয়েছে ভেতরে শিবলিঙ্গ। এখানেই আমি ছোটোবেলা আসতাম যখন শিব পুজো করতাম। আর এটাই হলো কিন্তু চুনি নদী। দুর্গাপুজোর সময় এখানে ঠাকুর ভাসানের সময় প্রচুর মানুষ আসে এখানে এই চুনি নদীর ঘাটে, তখন কিন্তু খুব ভিড় হয়। আগে আসতাম, এখন আর আসা হয় না। তো এবার আমি ঘাট থেকে আমি চলে যাচ্ছি মেলায়। এখানে কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু মেলা বসেছে, অনেক দোকান বসেছে, কাপ প্লেট এবং কাঠের জিনিসের থেকে ধরে খাবারের জিনিস, প্রচুর দোকান বসেছে। 1 মাস ধরে এখানে মেলা হয়। চলো তোমাদেরকে পুরো মেলা এবার আমি ঘুরিয়ে দেখাই, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কে কে এসছো এই মেলায় কমেন্টে জানিও।
চুনি নদীর ঘাটে বসেছে অনেক ফুচকার দোকান। প্রত্যেক বছরই কিন্তু এখানে অনেক ফুচকার দোকান বসে এবং তার পাশেই কিন্তু বসে বাচ্চাদের অনেক খেলনা গাড়ি। এই মেলায় যেমন রয়েছে বড়দের জন্য ব্রেক ড্যান্স এবং নাগরদোলা, তেমন কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এখানে অনেক কিছু রয়েছে। তোমরা দেখতেই পারছো, বাচ্চারা এই মেলা আসলে কিন্তু অনেক আনন্দ করতে পারবে। বড়দের সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদেরও অনেক গাড়ি এখানে রয়েছে, টয় ট্রেনের থেকে ধরে আরও অনেক কিছু। খুবই সুন্দর, বাচ্চারাও আসলে এখানে কিন্তু অনেক আনন্দ করতে পারবে মেলায়। এই মেলায় কিন্তু অনেক কাপ, প্লেট, গ্লাস দোকান বসেছে। দেখো আমি এখন একটা দোকানে চলে এসেছি, তো জিজ্ঞাসা করছিলাম এই কাপগুলো কত, বলছিল 15 টাকা করে। কিন্তু কাপগুলো কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা কাপই কিন্তু খুব সুন্দর। কাপ প্লেটের দোকানের পাশেই রয়েছে দেখো কাঠের দোকান। এই দোকানে কিন্তু সংসারের যাবতীয় জিনিস এখানে পাওয়া যাবে। দেখো হাতা, খুন্তি, জল চৌকির থেকে ধরে কিন্তু এখানে অনেক জিনিসপত্র রয়েছে। আর এই মেলায় এই জিনিসপত্রগুলো অনেক কম দামে পাওয়া যায়। দেখো খুবই সুন্দর। ছোটোবেলা যখন মা, ঠাকুমা, পিসিদের সঙ্গে আসতাম এই মেলায় আসার 2 দিন আগে থেকেই বলতাম যে মেলায় গিয়ে কিন্তু কাঠের লরি কিনে দিতে হবে। তখন এই কাঠের লরির দাম ছিল 2 টাকা 5 টাকা, আর এখন কাঠের লরির দাম জিজ্ঞাসা করলাম, বলল 70 টাকা। আর এই কাঠের লরি বাড়িতে নিয়ে গিয়ে খুব মজা করতাম, গাড়িতে মাল তুলতাম, মাটি বালি তুলে তুলে দড়ি বেঁধে টানতাম, ভীষণ ভালো লাগতো সত্যি। আজকে মেলায় এসে আমার আবারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দেখো কি সুন্দর কাঠের এখানে জিনিসপত্র পাওয়া যায়, ঠাকুরের সিংহাসনের থেকে ধরে জল চৌকির থেকে দেখো কত কিছু রয়েছে, খুব সুন্দর। তোমরা যারা মনে করছো এই মেলায় আসবে, এসে কেনাকাটা করবে, তাহলে কিন্তু জ্যৈষ্ঠী মাস থাকতেই তোমরা চলে এসো, তাহলে কিন্তু তোমরা পুরো মন্দির তোমরা দেখতে পারবে এবং এই মেলাও কিন্তু দেখতে পারবে। দেখো এই ছোট পাখাগুলোর দাম 200 টাকা বলছিল, খুবই সুন্দর, বেশ ভালো লাগছিল, হাওয়া হচ্ছিল খুব।
যুগল মন্দিরের মেলা অনেক বড় জায়গা নিয়ে। এখন আমি আরেকটি দোকানে চলে আসলাম। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু 100 টাকা। দেখো থালাগুলো কত সুন্দর, বেশ ভালো লাগছিল কিন্তু। তো এখান থেকে আমি একটা থালা নিয়ে নিয়েছিলাম 100 টাকা দিয়ে। আর একটা কথা বলি, এই মেলা এসে কিন্তু আমি অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তোমাদেরকে এবার বলবো যে দেখো এই থালাটা দিয়ে শুরু হলো আমার। তো অনেক কিছু কিনেছি, সঙ্গে আমার মাও এসেছিল। তো মাই আমাকে থালাটা কিনে দিয়েছে, আরও অনেক কিছু কিনেছি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ভিডিওটা একটু বড় হবে যেহেতু মেলাটা অনেক বড়। তো যতটা মানে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা ঘরে বসে কিন্তু যুগল মন্দির এবং মেলা দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এই বোতলটা, এটার দাম 200 টাকা, খুব সুন্দর। এই বোতলটা আমি নিয়ে নিলাম 200 টাকা দিয়ে। থালার পাশেই ছিল এই দোকানটা। তারপরে চলে আসলাম, দেখো এখানে কিন্তু জলের বোতলের থেকে অনেক কিছু রয়েছে। দেখো এখানে কিন্তু হরেক মাল 10 টাকা। সত্যি ছোটোবেলা যখন আসতাম তখন কিন্তু অনেক কেনাকাটা করতাম। চলে এসেছি একটা ব্যাগের দোকানে। দেখো বন্ধুরা, এখানে ছোট বড় অনেক ব্যাগ রয়েছে। প্রত্যেকটা ব্যাগের দামই কিন্তু 100 টাকা। ছোট ব্যাগ নিলেও 100 টাকা এবং বড় ব্যাগ নিলেও কিন্তু 100 টাকা। প্রত্যেকটা ব্যাগের কালার কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও।
দোকানের প্রত্যেকটা ব্যাগ আমার খুব ভালো লেগেছে। তো আমি হলুদ কালারের ব্যাগটা আমি নিয়ে নিলাম 100 টাকা দিয়ে। তো কেমন লাগলো ব্যাগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, প্রত্যেকটা ব্যাগ সত্যি খুব ভালো লেগেছে, মনে হচ্ছিল সব ব্যাগগুলো আমি নিয়ে নিই। হলুদ কালারের ব্যাগটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এবার আমি চলে এসেছি ব্যাগের দোকানের পাশেই ছিল একটা দোকান। এই দোকানে ক্লিপ আরও অনেক কিছু রয়েছে, দেখো অনেক কম দামে নেল পালিশের থেকে ধরে অনেক কিছু। তো আমি এই মাথায় বাঁধার জন্য এটা নিয়ে নিলাম। এখানে যা কিছু আছে সবটাই কিন্তু 20 টাকা। আমি একটা ক্লিপও নিলাম 20 টাকা দিয়ে, আর এটা নিলাম মাথায় বাঁধার জন্য। তো এটা আমার খুব দরকার ছিল, তার জন্য এটা নিলাম। আর এই দোকানের ক্লিপগুলো কিন্তু খুব ভালো। এই ক্লিপটা আমি নিলাম 20 টাকা দিয়ে, খুব ভালো ক্লিপটা। এই ক্লিপের দোকানের পাশেই রয়েছে ব্রেক ড্যান্স। তো আমি ছোটোবেলা উঠেছিলাম, তারপর আর ওঠা হয়নি। আর আমি যখন এসেছিলাম মেলায় তখন বাজে 3:30। তার জন্য কিন্তু মানে কোনো নাগরদোলা বলো, বাচ্চাদের খেলনা বলো, কোনো কিছু কিন্তু চলছিল না। আর কিছুক্ষণ পরেই কিন্তু চলবে। দেখো চুড়িগুলো কত সুন্দর। চুড়ি আমার খুব ভালো লাগে, কেউ পরলে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার চুড়ি পরতে ভালো লাগে না। চুড়ির দোকানের প্রত্যেকটা চুড়ি খুব সুন্দর। এবার আমি চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। এখান থেকে ফুচকা খেয়েছিলাম, এত ভালো লেগেছিল কি বলবো তোমাদেরকে। যেমন আলু মাখাটা ছিল তেমন ছিল টক জলটা। এসেই বলছিলাম আগে টক জল দাও তো, মানে এত গরম লাগছিল না। 2 বাটি টক জল খেয়ে নিলাম। যে কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসছে, মানে কথা জড়িয়ে আসছে, মানে কি বলবো তোমাদেরকে। আর ফুচকাটা সত্যি দারুণ ছিল। এখান থেকে আমি ফুচকা খেয়ে নিলাম, দারুণ ছিল। টক জলটা সত্যি বলছি তোমাদেরকে খুব ভালো লেগেছিল। ফুচকাটা তো দারুণ খেলাম মন দিয়ে। ফুচকা খেয়ে এবার আমি চলে এসেছি মোগলাইয়ের দোকানে। দেখো এখানে কিন্তু মাংস রান্না হচ্ছে, চিকেন। তো দেখো মাংসের কালারটা কিন্তু দারুণ, দেখেই তো মন চাইছিল খেতে। খুব ভালো হয়েছে কালারটা, দেখেই মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ হবে। মোগলাই আমি খাবো না, আমার মা মোগলাই খাবে, তার জন্য এখান থেকে একটা মোগলাই অর্ডার দিলাম। মোগলাই মা খেতে খুবই ভালোবাসে। তো এই মেলার মধ্যে এই রেস্টুরেন্টটা কিন্তু প্রত্যেক বছর একই জায়গায় বসে। ছোটোবেলায় যখন এই মেলায় আসতাম তখন কিন্তু এখানে বসে চাউমিন খেতাম, খুব ভালো লাগতো। দেখো তোমাদেরকে আজকেও আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই মাংসের কালারটা দেখে আমার খুব ইচ্ছা করছিল খেতে। দারুণ হয়েছে কালারটা, যেমন কালারটা হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে, তাই না? তো পাশেই রয়েছে আইসক্রিমের দোকান। এখান থেকে একটা আমি চকোবার আইসক্রিম নিলাম। আর চকোবার আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে। প্রচুর গরম ছিল, আমি যেদিন মেলায় এসেছিলাম আইসক্রিমটা গরম মধ্যে খাচ্ছিলাম, সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। আর আইসক্রিম খেতে তো আমার খুব ভালো লাগে। তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আইসক্রিম খাচ্ছি আর পাশেই কিন্তু মোগলাই হচ্ছে। এই রেস্টুরেন্টের মোগলাই খুব ভালো হয় খেতে। তো এই মোগলাইটা আমি বাড়িতে নিয়ে যাব ভাইয়ের জন্য। মেলায় প্রচুর দোকান বসেছে, সব দোকান দেখাতে গেলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তবুও ভিডিও অনেক বড় হয়ে গেছে। আমি এবার বেরিয়ে পড়েছি মেলা থেকে। আর রাস্তায় দেখো অনেক দোকান বসেছে, রাস্তায়ও কিন্তু অনেক দোকান বসেছে।
আর কিছুক্ষণ পরে কিন্তু এই দোকানগুলো খুলে যাবে, তখন কিন্তু এখানে প্রচুর ভিড় হবে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে খুব ভিড় হবে। ভিডিওটি আর বড় করছি না বন্ধুরা, এখানে শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।